বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ প্রতি মুহূর্তে দেব। আর আমাদের বিশ্লেষণ একদম সঠিক প্রমাণিত হবে, আমি মিলিয়ে নেবে। তার কারণ বাংলাদেশে আগেও আমি বিভিন্ন চ্যানেলের প্রোগ্রামে বা বিভিন্ন জায়গায় যেভাবে নামিয়েছি, তাতে একটা জিনিস প্রথম থেকেই বলেছি যে বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার যদি তারা বন্ধ না করে, বাংলাদেশের সংখ্যালঘুর অধিকার যদি ঠিকমতো না রাখে তারা, এবং বাংলাদেশ যদি তার বাংলাদেশি সত্তাকে অনুভব না করতে পারে, সেটা কিন্তু তাদের জন্য একটা বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ক্ষতির কারণ হয়েছে বাংলাদেশের বহু মানুষ অনেকে ভেবেছিলেন যে শেখ হাসিনা যা কাজ করেছেন সেই কাজ তো ভালো হয়েছে, কিন্তু সেখানে গণতন্ত্র নেই। বাংলায় না একটা প্রবাদ আছে, দাঁত থাকতে অনেকে দাঁতের মর্ম বোঝেন। তো বাংলাদেশে গণতন্ত্র কি আগে ছিল? সেখানে নির্বাচন কি হতো? বা সেখানে কি সামরিক শাসন আসেনি? বিভিন্ন সময় সামরিক শাসন এসেছে, কখন কিভাবে এসেছে এইসব নিয়ে বিস্তারিত যাব না, কিন্তু বাংলাদেশ নিয়ে আহ, বিশেষভাবে বিশেষজ্ঞ বাংলাদেশের অনেক চর্চা রেখেছেন। আমার সঙ্গে আজকে রয়েছেন সুশান্ত সাহা, যিনি একজন রাজনৈতিক বিশ্লেষক, ওরফে সান্টুদা। তো সান্টুদা, তোমার কাছে এটাই বলবো যে বাংলাদেশে যে ইউনূস, অনেকে বলছেন যে ইউনূসের মানে অবস্থা খুব কাপড়ে চোপড়ে নাকি হয়ে যাচ্ছে। সে ভেবেছিল যে প্রথমে হচ্ছে ভারতের ভেতরে অশান্তি লাগিয়ে দিয়ে ফায়দা তুলবে বিশ্বের বাজারে। তো এখন কখনো আমেরিকা কে ধরছে হাতে পায়ে, কখনো একে ধরছে, কখনো ইউরোপিয়ান ইউনিয়ন, এসব করে দেখছে যে যতদিন টিকে থাকা যায়, টিকেও গেছে। নির্বাচন কি হবে বলে মনে করছে? নির্বাচন হবে? একটা কথা হচ্ছে, নির্বাচন তোকে করতেই হবে। হুম। নির্বাচন তোকে করতেই হবে, কারণ জনরোষ যেদিকে যাচ্ছে ওকে নির্বাচন করতেই হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমেরিকায় বসে কিছু কাজ করে নোবেল পুরস্কার পাওয়াটা আর এতগুলো লোককে তাদের চাওয়া পাওয়াকে সমস্ত কিছু সম্মান দিয়ে গণতান্ত্রিক অধিকার ফেরত দিয়ে ইলেকশনে যাওয়া, দুটোর মধ্যে অনেক ফারাক আছে। ইউনূস ভেবে নিল যে সবকিছুই বুঝি নোবেল পুরস্কার যেরকম ভাবে পেলাম আমি তার মতন হয়ে যাবে, কিন্তু হবে না। গণতন্ত্র এবং লোকের জনগণের রোষ, তাহলে নোবেল পুরস্কার নিয়ে, আচ্ছা এইটা তো আর ওই নোবেল বলা যাবে না। তার কারণ হচ্ছে এই নোবেল পুরস্কারটা স্টকহোম থেকে দেওয়া হয় না, অসলো থেকে দেওয়া হয়। একদম অর্থনীতিতে নোবেল এবং বিশ্ব শান্তি, এরকম একটা শান্তির নোবেল পুরস্কারটা ক্রমশ হচ্ছে পৃথিবীর যাবতীয় ঝামেলা অশান্তি যারা করতে পারে, এক্সপার্ট যারা, তাদেরকে তাদেরকেই কি সিলেক্ট করা হচ্ছে? তাই তো। দেখো, একদম ঠিক, আপনি যেটা বলছেন সেটাই ঠিক। কেননা এখন তো এটা তো প্রমাণিত হচ্ছে, ইউনূস প্রমাণ করে দিচ্ছে তাদেরকেই দেওয়া হবে যারা নাকি অশান্তির বাতাবরণটাকে দেশের মধ্যে চালু করতে পারে। একদম তাই তৈরিয়েছে। দেখুন, দাঁত থাকতে তো লোকে দাঁতের মর্ম বোঝে না, এক্ষুনি বললেন। হাসিনা, শুনুন, ভুল ত্রুটি নিয়েই মানুষ। হাসিনা যে কাজগুলো করেছিল, আজকে যেইভাবে সেতু তৈরি করেছে, যেইভাবে করেছে, বিভিন্ন রকম ভাবে ভারতবর্ষের সঙ্গে আমেরিকার সঙ্গে বিভিন্ন রকম ভাবে সবার সঙ্গে যে ব্যালেন্স করে যেইভাবে চলেছিল, সেইভাবে চলে যে বাংলাদেশের অনেক প্রভূত উন্নতি করেছে, এটা তো ঠিক। হয়তো গণতন্ত্র সব জায়গায় রক্ষিত হয়নি। কে গণতন্ত্র রক্ষণ করেছে? এটা বাংলাদেশের আগের সরকার কোনোদিনও গণতন্ত্র রক্ষা করেছিল? আজকে আমেরিকা পুরো করতে পারে নাকি আমেরিকায় যদি গণতন্ত্র রক্ষা না করতে পারে, পৃথিবীতে কে গণতন্ত্র রক্ষা করতে পারবে? গণতন্ত্র বললে, গণতন্ত্রটা একটা দারুণ মোয়া। এটা খুব সুন্দরভাবে বিক্রি হয়, যে যেরকম ভাবে মানে মোড়কে ভরে বিক্রি করতে পারবে, দেখাতে পারবে, সেই রকম ভাবে বিক্রি হবে। ওই যে কিন্তু শুরুর দিকে গণতন্ত্রের মোয়া ভালোই তাহলে বিক্রি করে। ওই যে বললাম একটাই কথা, যে মোয়াটা যত সুন্দর মোড়কে তৈরি হয়, সেই মোয়াটা তত সুন্দর মোড়কে বিক্রি হয়। এবং যে মোয়াটাকে বিক্রি ভালো করতে পারবে, মানে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং যে ভালো করে, সেই একমাত্র মোয়াটা খায়। তাহলে এই জায়গায় নির্বাচন তো হবে, কারণ বাংলাদেশের সেনাবাহিনী যে জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী প্রথম তার অ্যাকশনটা শুরু করে হচ্ছে গোপালগঞ্জে। সেখানে পুরো করে, তাতে আওয়ামী লীগ, গোপালগঞ্জ আওয়ামী লীগের একদম খোঁজ জায়গা, ওই জন্য ওখান থেকে তৈরি করতে হয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একটা আর্মি বার্তা দিয়ে দিল,
ভাই তোমরাও বেশি বাড়াবাড়ি করলে আমরা ছাড়বো না। ইউনুসকে বললো দেখুন ওদের তো ছাড়েনি, সুতরাং আপনারা বাড়াবাড়ি করবেন না। সে কারণে এখন সার্জিস আলম, তারপর হচ্ছে আলম, তারপর হচ্ছে ওই আরেকজন আছে ওই যে মোটা মতো রয়েছে আমাদের, শুনেছি নিউ টাউনের গন্ডার মোড়ে ওর নাকি একটা অস্তিত্ব আছে, ওই সেই নিউ টাউনের গন্ডার মোড় সেটা গন্ডারের চামড়া যার হাসনাত কাছে। আব্দুল্লাহ। পুরো এরা গণতন্ত্রের ধরুন এখন যদি আমরা বলি সাধুদা যে ধরো গণতন্ত্রের চর্চা বিষয়ক সেমিনার হবে গন্ডার মোড়ে, তাহলে আমরা কি হাসনাত আব্দুল্লাহকে প্রথম কি স্পিকার হিসেবে ডাকবো? সমস্ত গন্ডারের চামড়া যাদের মধ্যে আছে তাদেরকে ডাকা হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কখনো আসে আমরা বলবো যে হাসনাত আব্দুল্লাহকে কিন্তু বিশেষ প্রোটেকশন দেওয়া হোক এবং আমরা গন্ডার মোড়ে গন্ডারের চামড়াওয়ালা লোকগুলোকে সবাইকে ডাকবো। ডাকবো। ঠিক আছে। তো বাংলাদেশের আর্মি ক্যান্টনমেন্টে ডেকে বলেছে দেখো ভাই নির্বাচনটা করতে হবে, বেশি দিন ওয়েট করা থাকা যাবে না, কারণ না হচ্ছে বেশি যদি রাস্তাঘাটে আমরা এই ঘোরাফেরা করি আর্মির লোকজন তখন তারা ভাবতেই পারে যে তাহলে বিদেশে গিয়ে আমরা শান্তিরক্ষী বাহিনীর কাজ করে মোটা টাকাটা যে উপার্জন হয় সেটা তো বন্ধ হয়ে যাচ্ছে। ইউনুস শুধু নিজেরটা ভাবছে, একদম তাই। ওর সাঙ্গপাঙ্গরা নিজেরটা ভাবছে, আর্মির কথা ভাবে না। এখন আর্মি দিচ্ছে বাটাম। দেখতে যিনি বুঝতে পারছে না, যখন আওয়ামী লীগ ছিল তারা তাদের মতন করেছে, তারাও কিছু লোক তো কামিয়েছে যার জন্য আজকে বিদ্রোহ। আবার এটা বলছি এদের জন্য বিদ্রোহটা আরো বড় আকারে হবে, কারণ এরা কিন্তু আরো বড় চোর। আচ্ছা বলছি কামাই ধান্দা যেটা ব্যাপার আছে রাজনীতিতে তো এটা চলে। রাজনীতি তো না হলে তাহলে রাজনীতি যারা করে আর তারা কিভাবে বাংলাদেশে খায়? আচ্ছা বাংলাদেশে এই যে কামাই ধান্দা এইটা করতে গিয়ে এমনি সাধারণ হিন্দুদেরকে সবসময় টার্গেট করে কেন? মানে অনেকের হয় না ধরুন এরকম হয় যে ঠিক মতো রোজগার হলো না, ব্যবসা ভালো চললো না, কার উপর করি বাড়িতে এসে বইয়ের উপর চোটপাট করলো। আবার কেউ কেউ আছে বাংলাদেশে কি এটা এরকম হয় যে ধান্দাবানি ঠিক মতো হচ্ছে না, রাজনৈতিক যে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, সুতরাং মারলে সাল আগে ইয়েগুলোকে মারি হিন্দুগুলোকে, এটাই কি হয়? একটা কথা হচ্ছে সব টার্গেট, কথা